আসসালামু আলাইকুম। আমি কনসালট্যান্ট অপটোমেট্রিস্ট মোহাম্মদ বুলবুল আক্তার। গুডি লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা গুডি লাইফ চ্যানেলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। আপনার সাথে বিশেষ একটা টপিকস নিয়ে কথা বলবো, যেটা এই সিজনে সবথেকে বেশি দেখা যায়। সেটাকে বলে চোখ ওঠা, আমাদের ভাষা কনজাংটিভাইটিস। চোখ ওঠা বা কনজাংটিভাইটিস হলো এমন একটা রোগ, যে রোগে এমন কোনো মানুষ নাই আপনারা যে সাফার করেননি একদিনও জীবনে। তো চোখ ওঠাটা দুই ধরনের হয়ে থাকে সচরাচর, ব্যাকটেরিয়াল এবং ভাইরাল। ব্যাকটেরিয়াল চোখ ওঠা যেটা, সেটা ঘুম থেকে উঠে দেখবেন চোখের পাতা কমপ্লিটলি আটকে ছিল, চোখের পাতা কোনোভাবে খোলা যাচ্ছিল না, পানি দিয়ে ধুয়ে চোখের পাতা খুলতে হয়। ভাইরাল কনজাংটিভাইটিস যেটা, সেটাতে এত বেশি চোখে ক্যাতুর ময়লা বা ডিসচার্জ আসে না, খুব সামান্য সামান্য ডিসচার্জ আসে। তো ভাইরাল যেগুলো, সেগুলো সাধারণত এটা মহামারী আকারে সব দিকে ছড়িয়ে পড়ে। ট্রিটমেন্টের কিছু রং কনসেপশন আছে, যেরকম ওল্ডেস্ট মেথড যেটা ঘরোয়া ট্রিটমেন্ট যেগুলো করা হতো, যেমন শামুকের পানি, সরিষার তেল, এগুলো চোখে ব্যবহার করা হতো। তো তখন দেখা যেত যে ভালো হয়ে গেছে। তখন কনসেপশন তাদের মধ্যে ছিল যে এগুলো আসলে চোখ ওঠার ট্রিটমেন্ট। আসলে কি তাই? আসলে তা নয়। যেমন আমরা আমাদের দেশে কনজাংটিভাইটিস বা চোখ ওঠার ট্রিটমেন্ট দিয়ে রোগীকে বারবার বলে দিই চোখে পানি লাগাবেন না, কিন্তু অন্য উন্নত বিশ্বে চোখে পানি দিয়েই চোখ ওঠা বা কনজাংটিভাইটিসের ট্রিটমেন্ট প্রায় করে ফেলা হয়। তো আমাদের কারণ কি? আমাদের পানিতে পলিউশন আছে। আমাদের যে ওয়াসার পানি, সেটাতে দেখা যায় যে পানির মধ্যে ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে। তো কোনো কারণে দেখা গেল আমার ব্যাকটেরিয়াল চোখ ওঠা বা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হওয়ার পরে আমি বারবার ট্যাপের মধ্যে যে পানি দিচ্ছি, তো তখন দেখা যাবে যে পানি থেকে ভাইরাস এসে আবার সেকেন্ডারি ইনফেকশন বা ইনফ্লামেশন করলো। কীভাবে করলো? যখন চোখ ওঠে বা কনজাংটিভাইটিস হয়, তখন চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। কখনো কখনো দেখা যায় যে আমাদের এই গ্ল্যান্ডগুলো ফুলে যায় এবং সাথে চোখ ওঠার সাথে জ্বরও আসতে দেখা যায়। তো যেখানে চোখ ওঠার সাথে জ্বরও আসতে দেখা যায়, সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তখন চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ওই অবস্থায় যদি আমরা কোনো দূষিত কোনো কিছু চোখের মধ্যে ইনটেক করাই, তখন দেখা যাবে যে সেটার আরেকটা সেকেন্ডারি, মানে এক্সট্রা আরেকটা দুইটা ইনফেকশন বা দুইটা ইনফ্লামেশন একসাথে কাজ করে। তো মহামারী আকারে এটা দেখা দেয় এই বর্ষার সিজন। এখন বর্ষার সিজন, এই সময়ে সবচেয়ে বেশি চোখ ওঠার রোগীদের দেখা দেয়। এই সময়ে ব্যাকটেরিয়া ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি থাকে, বিশেষ করে পানিবাহিত। তো এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে আপনি ঘরে করতে পারবেন না, কারণ চোখ ওঠাটা কিছুদিন পরে ভালো হলেও কখনো কখনো দেখা যায় 7 দিন 10 দিন পরে যে আমাদের সাদা অংশ ইনভলভমেন্ট হয়েছিল, লাল ছিল, ময়লা ক্যাতুর আসতেছিল, চোখ টন টন করতেছিল, পানি ঝরতেছিল, সেটা ভালো হয়ে যেয়ে আবার কালো মণিটা ইনভলভ হয়ে যায়। যখন কালো মণি ইনভলভ হয়ে যায়, সাধারণত সাদা অংশটা তখন সাদা হয়ে যায়, লাল থাকে না। তখন দেখে একজন রোগী মনে করেন যে আমার চোখ অনেক লাল ছিল, সেটা সাদা হয়ে গেছে, কিন্তু কালো মণি ইনভলভ হয়ে আছে, সেটা উনি বুঝতে পারেন না। কিন্তু কখনো কখনো কালো মণি ইনভলভ হলে এমনভাবে ইনভলভ হয় যে আরও বেশি সিভিয়ারিটি এবং ঝরঝর করে পানি পড়া, আলোর দিকে তাকাতে কষ্ট হওয়া, চোখের মধ্যে খসখস করে ফোটা, এই ধরনের সিচুয়েশন হয়। কিন্তু বেশিরভাগ রোগী বুঝতে পারেন না যে তার সাদা অংশ ভালো হয়ে যে কালো অংশ ইনভলভ হয়েছে। এখন কনজাংটিভাইটিস ভালো হয়ে কালো অংশে ইনভলভমেন্ট হয় কি? ক্যারাটাইটিস। তখন কর্নিয়াতে ইনফ্লামেশন হয়। এই ক্যারাটাইটিসটা ভালো হতে আরও বেশি সময় লাগে, যদিও সেটা 10% মানুষের ক্ষেত্রে। 100 জনের চোখ উঠলে 10 জনের ক্যারাটাইটিসে এটা রূপান্তরিত হয়, বাকি 90 জন কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু সেই 10 জনের মধ্যে আপনি পড়ছেন কি না, সেটা তো বোঝার উপায় নাই। সেটা বোঝার জন্য আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে। ডাক্তার আপনাকে দেখে অ্যান্টিবায়োটিক ড্রপ, অয়েন্টমেন্ট, আর্টিফিশিয়াল টিয়ার ইত্যাদি, লাইক চোখের সিভিয়ারিটির উপর বেস করে, কালোমণি ইনভলভমেন্ট আছে কিনা সেটার উপর বেস করে অ্যান্টিভাইরাল দিতে হবে কি না দিতে হবে, সেভাবে একটা ডিসিশন নেন। চোখ ওঠা কীভাবে ছড়ায় সেটা নিয়ে রং কনসেপশন আছে। যেরকম একজনের চোখ উঠেছে, আমি যদি তার চোখে চোখ রাখি তাহলে আমারও চোখ উঠবে, এই ধরনের কনসেপশন অনেকের মধ্যে আছে। এরকম কিছুই না, এটা আসলে ছোঁয়াচে, যার কারণে আমরা পরিবারের একজনের হলে তার গামছা, তার টাওয়েল, তার বালিশের কাভার, তার ব্যবহৃত জিনিসপত্র আমরা কমপ্লিটলি আলাদা করতে বলি। ইভেন যদি সম্ভব হয় বিছানাটাকেও আলাদা করতে বলা হয়, কারণ এটা ছোঁয়াচে হওয়ার কারণে কি হয়, আমার যদি ডান চোখে চোখ ওঠে তাহলে আমার বাম চোখ তো সব থেকে কাছে, এই জন্য আমার এক চোখে হওয়ার পর আরেক চোখে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তারপরে অন্যদের মধ্যে যাবে। এটা কীভাবে ছড়ায়? অ্যাকচুয়ালি
দেখা যাচ্ছে আমি এখানে চোখে হাত দিয়ে চোখ ওঠা অবস্থায় আমি চোখটাকে রাব করলাম, চুলকালাম বা টাচ করলাম, করার পরে আমি এই জায়গাটাই টাচ করলাম। এখন আরেকজন যদি এই জায়গাটা টাচ করে সে যদি তার চোখে টাচ করে, এভাবে ছড়ায়। যেমন দরজার হাতল বা ব্যবহৃত জিনিসপত্র একজন টাচ করলে আরেকজন যখন টাচ করে, এটা তো আসলে এইভাবে অ্যালার্টনেস মেনটেন করা খুব কঠিন, কিন্তু চেষ্টা করতে হবে তার থেকে একটু দূরে থাকার। অনেক সময় দেখা যায় যে স্কুলে বাচ্চার চোখ উঠেছে, অথচ স্কুলে বাচ্চাকে অ্যালাউ করা হচ্ছে এবং সেখান থেকে আরও 10জন 20জন বাচ্চার মধ্যে ছড়িয়ে গেছে। এই জন্য আমরা লিখে দিই 7 দিন বিশ্রামে থাকবেন, বা সোয়াইসে হওয়ার কারণে স্কুলের টিচারদেরও কিন্তু অ্যালার্ট থাকা দরকার, বাচ্চাদের গার্ডিয়ানদেরও অ্যালার্ট থাকা দরকার যে এই অবস্থায় আমার বাচ্চাটাকে স্কুলে দিয়ে আরও 10 জনের মধ্যে ছড়িয়ে না দেওয়াই ভালো। চোখ উঠলে অনেক সময় দেখা যায় যে অফিস আদালতে যাওয়ার সময় আমরা সানগ্লাস ব্যবহার করে চলে যাই, এবং যদি জিজ্ঞেস করে কেউ যে কী হয়েছে, তখন আমরা বলি চোখ উঠেছে। তা আমি বোঝাই যে সানগ্লাস পরে আমি চোখ উঠেছে, যে আমার চোখ থেকে ছড়াবে না, তোমার মধ্যে আর যাবে না, বিষয়টা এমন না। তো সানগ্লাস সামনের দিকে পরা আছে, সেটার জন্য নিজে প্রোটেকশন পাচ্ছি। কি প্রোটেকশন পাচ্ছি? যে আলোতে কষ্ট হওয়ার যে সমস্যাটা, সেটা রিজলভ হয়ে যাচ্ছে আমার নিজের। কিন্তু চোখ ওঠার কারণে চোখ ওঠার যে মহামারী আকারে সবার মধ্যে ছড়াবে, সেই জিনিসটা সানগ্লাস প্রোটেক্ট করতে পারে না। কারণ আমি আপনাদেরকে বললাম যে কীভাবে এই চোখের থেকে টাচ করলে বা অন্যদের মধ্যে কীভাবে এটা স্প্রেড আউট হয়, এটা সানগ্লাস কখনো প্রোটেক্ট করতে পারে না। তার উচিত সাময়িক সময়ের জন্য বেশ কয়েকদিন অফিসে না যেয়ে সবার মধ্যে এটা স্প্রেড না করানো। এটাই আমার তরফ থেকে অ্যালার্টনেস। গুডি লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা গুডি লাইফ চ্যানেলটির সাথে থাকুন, এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেয়া অ্যাড্রেস, ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন, এবং কোনো কিছু জানতে চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে আমার রিপ্লাই পাবেন। ধন্যবাদ সকলকে।